গ্যাসের এই সমস্যা কবে যে প্রবলেমটা সলভ হবে আল্লাহই জানে। গ্যাস এত প্রবলেম নিয়ে, গ্যাসের সমস্যা নিয়ে কীভাবে রান্নাবান্না করতেছি এই রোজা রেখে, আজকে সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব এবং গ্যাস কম থাকলে যেভাবে রান্নাবান্না করি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। অল্প অল্প করে আর কি বাজার প্রতিদিনই আনতেছি, তো আজকে আবার হচ্ছে এই বাজারগুলো শেষ হয়েছে। আমি হচ্ছে একেবারে একসাথে অনেক বাজার একসাথে করি না কখনই, মানে অল্প অল্প করি, বেশিরভাগ করা হয়। তো এই যে এখানে হুইল, আদা, রসুন আরও কী কী শেষ হয়ে গেছে, তো সব কিছু নিয়ে আসছি। আর আনায়া হচ্ছে অনেক দিন ধরে বায়না করতেছিল তার জন্য ক্যালোস চকোজ আনার জন্য, তো তার জন্য একটা ক্যালোস চকোজের প্যাকেট নিয়ে আসছে। ভাবছিলাম এই বক্সের মধ্যে ধরবে না, তো পরে দেখলাম যে সব পুরো প্যাকেটটা হচ্ছে এই বক্সের মধ্যে একেবারে এঁটে গেছে। তো আমি হচ্ছে সম্পূর্ণ প্যাকেটটা হচ্ছে দিয়ে মানে এখানে ঢেলে রেখে দিব, কারণ রোজা রমজানে হচ্ছে আনায়ার খুবই কষ্ট হচ্ছে, কারণ কোনো রান্নাবান্না ঠিকমতো আমি করতেছি না। তো তার জন্য চিন্তা করলাম এটা এনে দিই, তাকে দুধ দিয়ে ভিজিয়ে দিলে সে খেতে পারবে। আর এই পুরো রমজানের মধ্যে যে কয়েকদিন রোজা শুরু হয়েছে এই পর্যন্ত সে একদিনও ভাত খায় নাই দুপুরে। মানে সে ভোর রাতে আমাদের সাথে কোনো দিন পানি, কোনো দিন একটু দুধ খায়, তারপরে হচ্ছে সে একদম দুপুর পর্যন্ত কিন্তু সে রোজা রাখে। আর এখন হচ্ছে এই যে দেখেন বিকেলবেলা আমি হচ্ছে কবুতরগুলোকে খাবার দিয়ে দিছি। এই মুরগিটার কারণে কবুতরগুলো খাবার খেতেই পারতেছে না। দেখেন ছোট্ট একটা মুরগির বাচ্চা কি করতেছে কবুতরগুলোর সাথে। তাকে হচ্ছে ছেড়ে দিলে সে কোনো একটা কবুতরকে খাবার খেতে দেয় না। এই যে এখানে হচ্ছে সবগুলা কবুতরের খাবার দিছি, আর সব মুরগি আটকানো আছে, শুধু 3টা মুরগি আমরা ছেড়ে পালন করি। তা ওদেরকে হচ্ছে ছেড়ে দিছি আজকে। মাঝে মাঝে ছাড়ি, প্রতিদিন ছাড়ি না, কারণ ওরা হারায় যায়, এই জন্য ওদের মাঝে মাঝে ছেড়ে ওদেরকে হচ্ছে বাড়িঘরটা চিনিয়ে রাখি। আর এই যে দেখেন আমি হচ্ছে দুপুরের পর আর কি সব রান্নাবান্নার প্রস্তুতি নিয়ে রাখছি, যা কারণ চিন্তা করলাম গ্যাস একেবারেই নাই, তো চিন্তা করছি যে 5টার পরে যদি গ্যাস আসে তখন আর কি রান্নাটা করব। সমস্ত কিছু প্রস্তুত করে বসে আছি, কিন্তু গ্যাসের আমার খবর নাই। যেখানে গরুর মাংস ম্যারিনেশন করে রেখে দিছি, আর ডিম সিদ্ধ করব। এই যে ডিমগুলো ধুয়ে সিদ্ধ বসাবো, তারপর দেখি যে গ্যাসের অবস্থা এতটাই খারাপ। পরে হচ্ছে আমি গ্যাসের চুলাটাকে যখন আর কি একেবারে গ্যাস কম থাকে তখন কিন্তু একেবারে মানে কি বলে কড়াইতে মানে তাপ লাগে না বললেই চলে। তখন চিন্তা করলাম এভাবে দেরি হয়ে যাবে, তো আমি এই যে দেখেন এখানে কিন্তু আলুর চপ, বেগুনি, এগুলা হচ্ছে পেঁয়াজু, এই অল্প আঁচে কিন্তু রান্নাটা করে নিছি। অল্প আঁচে মানে আস্তে আস্তে করে রান্নাটা করে নিছিলাম। আর এখানে হচ্ছে এই যে দেখেন আমি কিন্তু গ্যাস যখন সমস্যা হয় তখন হচ্ছে মানে গ্যাসের চুলার যে এইটা কি বলে এটাকে উল্টে দেই, তখন হচ্ছে একেবারে মানে নিচু হয়ে গেলে তখন তাপটা একটু পাতিলে লাগে, এরকম করে রাখি। এই যে উপরের ইয়েটা হচ্ছে উল্টিয়ে দিলে এভাবে আপনারা করতে পারেন। এই যেভাবে দিলে একটা উপরে থাকে, আর এভাবে দিলে একেবারে সাথে লেগে যায়, তখন তাপটা কিন্তু পাতিলে লেগে যায়। প্রথম রমজানের দিন তো আমরা কোনো কিছু রান্না করতেই পারি না, এরকম অবস্থা হয়েছে। তো যখন গ্যাস কম থাকে তখন আপনারা এই পদ্ধতিটা কিন্তু ইউজ করতে পারেন। দেখেন আমি এই অল্প আঁচেই কিন্তু এই সবগুলো খাবার রান্না করছি। এই যে আমাদের বুট ভাজিটাও হয়ে গেছে, দেখা যায় অল্প আঁচ কিন্তু বসায় রাখলে তখন আস্তে আস্তে ডেকে দিলে হয়ে যায়। এই যে আমার বুটে ছোলাটা আর কি ইফতারের জন্য রেডি করতেছিলাম, তো এই যে অল্প আঁচে কিন্তু হয়ে গেছে। কিন্তু একটা চুলা ধরানো যায়, 2টা চুলা ধরালে হচ্ছে চুলাটা নিভে যায়। আমার চুলাটা হয়ে গেছে, এখন হচ্ছে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। এত অল্প আঁচে রান্না বান্না হচ্ছে দেরি হয়ে যায়, এটাই সমস্যা। একদম 3টার পরে 3টার সময় থেকে আমি শুরু করছি। আর এটা হচ্ছে আরেকদিনের ভিডিও ফুটেজ আর কি, প্রথম রমজানের। দেখেন এখানে কিন্তু আমরা কোনো রান্নাবান্না আজকে করতে পারি না, একেবারে গ্যাস ছিল না। তো তারপর হচ্ছে বাধ্য হয়ে একটা মাটির চুলা আছে আমার, সেই মাটির চুলার মধ্যে হচ্ছে রান্নাবান্না করতেছিলাম। এখন হচ্ছে রাত হয়ে গেছে, আমার আজকে রান্নাবান্না শেষ হয় নাই। তো এই যে দেখেন গরুর মাংসটা হচ্ছে আজকে মাটির চুলায় ভুনা করছিলাম। তো আমি সহজে কখনো ওরা মাটির চুলায় বেশিরভাগ রান্নাবান্না করা, বেশিরভাগ কি রান্না করাই হয় না। তো মাসাল্লাহ এই মাটির চুলা রান্নাটা এতটাই টেস্ট হয়েছিল, খুবই খেতে অসাধারণ হয়েছে। আর এই যে এখন হচ্ছে ভোর রাতের ভিডিও এটা। ভোর রাতে খাবার খাইতেছিলাম। ভোর রাতে খাবার খেতে একদমই ভালো লাগে না ভাত খেতে, এই অল্প ভাত নিলেই হয়ে যায়। তো এখন হচ্ছে এই যে আমরা সবাই খেয়ে নিব।
আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্টে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সমস্ত রোজাগুলো আমরা সুস্থভাবে রাখতে পারি।